এটা আইলেন এখানে এখনো ঠাকুর মায়ের কথা বহু মানুষ শোনেননি, জানেননি বা জানতে পারেননি। আপনি যদি কলকাতা বা তার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো দেখেন বা অন্যান্য রাজ্যেও দেখেন, দেখবেন ঠাকুরের আবির্ভাব যে ঘটেছিল, তিনি যে দক্ষিণেশ্বরে ছিলেন, কাশীপুর উদ্যানবাটিতে শরীর রেখেছিলেন, শ্রীমা সারদা দেবী কলকাতায় বাগবাজারে থাকতেন এবং জয়রামবাটিতে থাকতেন, স্বামী বিবেকানন্দের বিদেশি যাওয়া, স্বামী বিবেকানন্দের বেলুড় মঠ প্রতিষ্ঠা করা, আর আজকে আমরা মায়ের 172তম জন্মতিথি পালন করতে বসেছি। চতুর্দিকে একটা জাগরণ ঘটে গেছে। আপনি ইউটিউবে দেখেন আজকের আলোচনা বা আজকের বিভিন্ন আশ্রমে দেখে আপনি বেশ অবাক হতে পারেন। ছোট ছোট আশ্রম, যাদেরকে কেউ চেনে না, কেউ জানে না, সেখানেও এত লোকের গমনাগমন। আমাদের ম্যান পাওয়ার কম, তারপরে এখানকার মানুষ এখনো পর্যন্ত ঠিকমতো ভাবে এদের কথা জানতে পারছেন না, যার ফলে শ্রীমা কথা তো বলতেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন মাস্টার মশাই মহেন্দ্রনাথ পুরী। একবার কথা প্রসঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি মনে হয়? আমাকে তোমার কি মনে হয়? মাস্টার মশাই বেশ কিছুদিন ধরে আসা যাওয়ার ফলে তার কিন্তু এটা বিশ্বাস হয়েছে। সেই বিশ্বাসটা এরকম যে যিনি বলছি এই কারণে মাস্টারমশাই বললেন, শ্রীমৎ যিনি মহাপ্রভু রূপে এসেছিলেন, যিনি যীশু খ্রিস্ট রূপে পৃথিবীতে এসেছিলেন, আমার মনে হয় তিনি এবার এই রূপে এসেছেন। এই আর একটি ঘটনা। তারপরে মাস্টারমশাই এটা বলছেন যে আমরা জন্মেছি মেশিনে, একটা নির্দিষ্ট ওয়ে। আপনাকে ভগবান খুদে খুদে তৈরি করেছে। ধীরে ধীরে একটা মূর্তি তৈরি করে না শিল্পী, সেরকম হাতুড়ি ঘা দিয়ে 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 একটা সুন্দর মূর্তি করেছে। তো সেটা ঠাকুর শুনলেন এবং সেটা স্বীকারও করলেন। শ্রীমাও বলতেন, বাবা আমি আর ওনার মধ্যে তফাৎ আছে না, ব্রহ্ম এবং শক্তির মধ্যে তফাৎ, একই শক্তি। কেন পরিষদ বলে একটি উপনিষদ আছে, সেই কেন পরিষদের ঘটনা কদিন আগে আলোচনা হয়েছে। বলছে দেব আর অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছে, দেবতারা বিজিত হয়েছে, অসুররা পরাজিত হয়েছে। দেবতারা ভীষণভাবে আল্লাহ এত গর্ব হয়েছে যে আমরা বাংলায় বলি না, মাটিতে পা পড়ে না। হঠাৎ এইটা ঠিক মতো বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনা ঘটে, ব্রহ্ম
একটু যক্ষের রূপ নিয়ে, অদ্ভুত একটা রূপ নিয়ে একটা জায়গায় প্রকাশ করবে। এত আলোকিত হতে পারে, অদ্ভুত একটা কি এটাকে বুঝতে পারছে। তখন দেবতারা মিটিং করবে, অগ্নি, বায়ু, ইন্দ্র, এক একজনের এক এক পাওয়ার আছে। তো দেবতারা বললেন, অগ্নিদেব আপনি কৃপা করে ওখানে ওনার পরিচয় জিজ্ঞাসা করেন। তো গেলেন, তখন জিজ্ঞাসা করলো যে উনি জিজ্ঞাসা করলেন আপনি কে? বললেন হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আপনার শক্তিটার ব্যাপারটা জানতে চাই। বলে জানো না আমি কে? আমি স্বয়ং অগ্নি, যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিতে পারি, হাত হাত করে দিতে পারি। বলে বেশ, একটা ছোট তৃণ ঘাস রাখলেন, বলে এটা দয়া করে দগ্ধ করতে। ওখানে অনেক চেষ্টা করলেন, চেষ্টা করে পরাজিত হয়ে নত মস্তকে লজ্জায় অধপতন হয়ে পশ্চাৎ গমন করলেন। এরপরে বায়ু, বায়ুকে বললেন হ্যাঁ নিশ্চয়ই আমি তো সড়ক করে যাবো, কিন্তু আগে বলুন আপনার শক্তি কি? আপনি বললে আমি বায়ু, মা তো নিশ্চয় আমার যা সব ঘুরিয়ে নিয়ে যেতে পারে। সত্যি বায়ুর তো অসম্ভব ক্ষমতা আছে। ভালো, ওই তৃণটি বললেন ঠিক আছে ঘুরিয়ে নিয়ে দেখা গেল এরও সেই একই অবস্থা, একই অবস্থা। ইন্দ্র চুপচাপ এসে দাঁড়াতে হঠাৎ এই ব্রহ্ম দেবী রূপে তাকে দর্শন, উমা রূপে সাহকারে পুষ্টা, অপূর্ব দর্শন। এই উমা, পার্বতী, ভারতী, জগদ্ধাত্রী, এই একই শক্তি দুর্গা রূপে, দেবী রূপে মা সারদা এবারে রূপকে তুমি ঢেকে এসেছে। এই রূপকে ঢেকে এসেছেন আমাদের ঠাকুর বারবার বলতেন, কি বলতেন? ওগো ওকে চিনতে পারোনি, ওই তো সরস্বতী, ওই তো লক্ষ্মী। তবে কি জানো, এবার রূপটা ঢেকে এসেছে, পাছে খারাপ দৃষ্টিকে দেখে তোমাদের অকল্যাণ হয়, এটা কিন্তু বলে গেছে। কিন্তু আমরা অতি সাধারণ মানুষ, নিচে 7টা লোক আছে, অতহল, বিত্তহল, সুতহল, পাড়াতহল, পাতা, ওর উপরে আছে ভোর, ভুবাসন, সত্যি আছে, নিচে 7টা লোক। সেই আমাদের একেবারে সেই ভূলোকের মধ্যেই আছে, খাওয়া দাওয়া, থাকা, চাহিদা, বাসনা, কামনা, এই সব নিয়েই আমরা আছি। তো আমরা 7 লোকের পারের শক্তিকে কি করে বুঝবো? সেই লোককে বুঝতে গেলে আমাদের তৈরি হতে পারে। শ্রীমা কি বলতেন, বাবা আমি লক্ষ লক্ষ জপ করেছি। দক্ষিণেশ্বরে যখন থাকতেন কি বলতেন, বাবা মানুষ বলে এই দুঃখ, ওই দুঃখ, সেই দুঃখ, কিন্তু আমি তো দুঃখ কি বুঝলাম। দেখো মাটির ঘরে জন্মেছি, কিন্তু তিনি স্বয়ং সূর্য, যার ইচ্ছাতে জগৎ চলে, সেই তিনি, তার শক্তি ছাড়া এটা কখনো হয়? ঠাকুরকে, মাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? তার উত্তরে কি বলেছিলেন, যে স্বামী রূপেও দেখি, নারায়ণ রূপেও দেখি, আবার সন্তান রূপেও। আমরা ভাবি এটা তো গৃহস্থ মানুষ একটা, এই সারদা, রামকৃষ্ণ আমাদের মতো কোনো চরিত্রের মানুষ, এর থেকে আর বিশেষ কিছু নাই। কিন্তু এদের স্বরূপ শ্রী মাকে ঠাকুর পুজো করেছে। ভাবুন একবার, যখন 18 বছর বয়স দক্ষিণেশ্বরে এসেছেন, শুনতেন গ্রামের লোক সবাই করতো, এমন সারু সুন্দর মেয়ে, কার সাথে একটা খ্যাপা পাগলার সঙ্গে বিবাহ হয়েছে, খ্যাপা পাগলার সঙ্গে বিবাহ হয়েছে।
বারবার এইসব কথা শুনে কখনো কখনো নিজেকে উন্মুক্ত করেন। কিরকম? নিজের মা যখন বারবার এই কথাই বলছেন, আমার এমন সাধু, কি যে কার সঙ্গে বিয়ে হলো, মা কিন্তু একবার বলে ফেললেন, কি বললেন? দেখো বাবু, তুমি অনেকবার প্রতিনিন্দে করছো, আমি কিন্তু শরীর ছেড়ে দিলে তখন বুঝবে আর কিন্তু সহ্য করতে পারছি না। এই দেখুন, আরো আসল স্বরূপ তিনি খুলে দিলেন। জগদ্ধাত্রী পুজো তার মা করলেন। শ্রীমাকে জগদ্ধাত্রী মা বলছেন, তিনিও তার মাকে বললেন, করেছো করেছো ব্যাস আমার। সেই জগদ্ধাত্রী শ্রীমাকে স্বপ্ন দিয়ে বলছেন, তাহলে আমি যাই মা, তাহলে আমি যাই। আপনি আজও যদি জগদ্ধাত্রী পুজোর সময় ব্যাপারটাকে যান, দেখবেন শ্রীমা নিজে যেন আছে। শ্রীমা নিজে শরীর যাবার আগে তার সেবককে বলছে, সবটা দেখে নাও। সেবক বলছে, কেন? না না, দেখে নাও না, দেখে নাও। পরের বছর মনে হচ্ছে সেবকে মা যে বলেছেন দেখে নিতে, সেইটাই বোধ হয় এই জন্যই মা থাকবেন না শরীরে, সশরীরে থাকবেন না। এই দেখুন অন্নপূর্ণা, ওখানে বর্ণান্তর হয়েছে, বর্ণান্তর হয়েছে, খাওয়া দাওয়া মানুষ খাচ্ছে, দুর্ভিক্ষে কত কষ্ট পাচ্ছে। সেই দেখুন মা অন্নপূর্ণার গৃহে রান্না বান্না হচ্ছে, আর সীমা সারদা সেই অন্ন তুলে দিচ্ছে। সারা জীবন দিয়েছে, সারা জীবন দিয়েছে। যে সীমা দক্ষিণেশ্বরে বা অন্য জায়গায় ঠাকুরের কথা প্রতিবাদ করতে, কি ঠাকুর বলেছিলেন, তোমাকে কিছু করতে হবে। তখনকার দিনে মেয়ে লোকের মতোই মা বলেছিলেন, আমি তো মেয়ে মানুষ, আমি কি করতে পারি? এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, সশক্তি দেওয়া, দান করা, আজকে মাতৃজাতির কি উত্থান, সেই দিন কিন্তু শ্রীমাকে ঠাকুর বলেছে, এই শরীর আর কি করে গেল, এই শরীরটা কি করে গেল, দেখবে এর থেকে আমার থেকে অনেক বেশি কাজ তোমাকে করতে হবে। ভাবুন একবার, শ্রীমা এই কথাই জয়রামপটিতে বলছে, ঠাকুর তুমি না বলেছিলে আমাকে নিত্য কিছু কিছু করতে হবে, কই আজ তো কেউ এলো না। ঠাকুরের ছবির সামনে বলছেন তিনি, আজ তো কেউ এলো না, আজকে দিনটাকে বৃথা যাবে। আমাদের জন্যে শ্রীমা সারদা দেবী পথ চেয়ে আছে। আপনি ভাবুন, এইরকম জন্মতিথির দিন কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনা দেখা যাচ্ছে যে শ্রীমায়ের জন্মতিথি, কোনো কোনো মহারাজের ইচ্ছা হয়েছে, মা তো স্বয়ং দেবী, তাকে যেমন ভোগ নিবেদন হয় সেইভাবে সমস্ত কিছু সাজিয়েছে, মাকে ধরে বসিয়েছে। মা বসলে মহারাজা সব দেখছেন, ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে অনেক লোক জড়ো হয়েছে বলছে, মাকে বারবার বলছে, মা তুমি গ্রহণ করো, মা তুমি গ্রহণ করো, আমাদের কি আনন্দ হবে। মা একটু কিছু নিয়ে জিভে ঠেকিয়ে বললেন, সন্তানদের না খাওয়ার আগে আমি কি খেতে পারি, আমার কি ভেতরে যায়। এই দেখুন কোন মাকে তিনি প্রতিষ্ঠা করে গেলেন ঠাকুর। টিয়া মাকে খাবার দিচ্ছে, বলছে বলো তো তুমি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখিকে তিনি শেখাচ্ছেন ধর্মটা কি, ধর্মটা হচ্ছে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। যে বেড়ালটাকে সবাই আমরা ঘৃণা করছি, বেড়ালকে কে ভালোবাসবে, তার স্বভাব হতে চুরি করে খাওয়া। মা কলকাতা যাওয়ার আগে বলছে, দেখো গো এই বেড়ালটা রইল। তখনও জ্ঞানভাগ বলছে, আজ তো মা কলকাতা যাচ্ছে, যাক তারপর বেড়ালের বাপের শ্রাদ্ধ কেমন করে করতে পারে সে আমি দেখবো। শ্রীমান মুখে উচ্চারিত হলেন কি, বলছে দেখো জ্ঞান জানবে ওর মধ্যেই আছি। দেখুন জাস্ট
জাস্ট একটা পর্দা সরিয়ে দিলেন, পাপ দিকে ছিল পুণ্যের দিকে নিয়ে আসলেন। জ্ঞানবাজ রোজ বাজারে গিয়ে ছোট ছোট মাছ কিনে দিনে বা যাতে বেড়াল খেয়ে আনন্দ পায়, ওই যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা শক্তিরূপেণ সংস্থিতা বুদ্ধিরূপেণ সংস্থিতা, এই সেই মা। জ্ঞানবাজের পুরো মানসিকতাই মা বলতে। গরুটা হাম্মা হাম্মা করছে, মা বলছে যাই বাবা যাই, তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কত মানুষ ছুটে ছুটে আসতে মায়ের কাছে। এই মা কি আপনি দেখুন, যেখানে স্বামী বিবেকানন্দ উকিলের ঘরে জন্মেছে, তার বুদ্ধির কাছে মায়ের বুদ্ধি। বিবেকানন্দ চাইলে বেলুন মঠে দুর্গা পুজো, মা আমি বলি দেব, মা আমি বলে দেবো, আমাদের রঘুনন্দন স্মৃতি আছে দলির দান দিতে হয়। মা বললেন না বাবা, এখানে বলিদান করো না, এখানে বলিদান করো না। সত্যি কত ভাবে মানুষ বেলুন মঠে আসবে, দুর্গা পুজো দেখবে, তাহলে কি বলির আইটেম কমে যায়? তা কিন্তু যা বলি, যা দেবার তা দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হয় না। যতদূর জেনেছি কালীঘাটে বলি দিয়ে তার অংশ মঠে আসে, সেটা থেকেই দেবীর ভোগে যায়। দেখুন মা যা বললেন, স্বামী বিবেকানন্দ বলে বেলুন মঠে বিক্রি করে দেবো। কেন? তখনকার দিনে প্লেগ রোগ হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, শরীর ত্যাগ করছে রোগেতে, টাকা পয়সা নেই, অতএব বেলুন মঠ বিক্রি করে দিয়ে কি হবে? বেলুন মঠ দিয়ে বিক্রি করে দিয়ে যে অর্থ পাবে, যে অর্থ পাবে তা প্রতিপালন হবে। মা বললেন সে কি একটা বেলুন মঠ কত কষ্ট করে করলে এই জন্য বিক্রি করে দেবে? আসলে যেটা, মা কিন্তু লক্ষ্মী, মা কিন্তু সরস্বতী, মা কিন্তু মনসা, মা কিন্তু শীতলা। মা শক্তির আমরা কেউ বুঝতে পারছি না। স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে চিঠি লিখছে, কি লিখছেন চিঠিতে? বাবুরামের মায়ের ভীমরতি ধরেছে, জ্যান্ত দুর্গা ছেলে মাটির প্রতিমা পুজো করেছে, মাটির প্রতিমা পুজো করছে। আপনি ভাবুন, শ্রীমা সারদা দেবীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজো করছে, তাহলে বড়টা কে হলো? বড়টা কে হলো? যে পুজো করছে সে বড় হয় না যাকে পুজো করছে সে বড়? শ্রীমার শক্তি অনেক অনেক বেশি প্রকাশিত হয়েছে। ঠাকুরকে কত দিন রাত তপস্যা করতে হয়েছে। শ্রীমার নির্বিকল্প সমাধিতে এমনিতেই থাকতে কতবার নির্বিকল্প সমাধি মায়ের হয়েছে। অথচ যদি ঠাকুরকে বলা হতো যে তোমার কাজটা একদিন, মায়ের কাজটা একবেলা তুমি করো, একবেলা তুমি মায়ের কাজটা করো, ঠাকুর কি থাকতে পারতে না করতে পারতে? এক মামির জ্বালা, এক মামাদের জ্বালা, এক নলিনীর জ্বালা, রাধুর জ্বালায় সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। কিন্তু মা দেখুন কি ধৈর্য, কত সংসারের সব কাজ কি সুন্দরভাবে সব করতে আমাদের সকলের কাছে উপদেশ দিয়েছে। কি বাবা, কর্ম করতে হয়, কর্ম করলে কি হয়? দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। এই অলস মন হচ্ছে শয়তানের কারখানা। যারা কাজ করে না তাদের কি হয়? অলস মস্তিষ্ক নানা রকম আজে বাজে জিনিস চোখে। কিন্তু যারা কাজ করে, 24 ঘন্টা কাজ করে, মাকে দেখা যেত যে হয়তো কাজ না করে মা জব করছে, তো মা তুমি এত রাত্রে জব করছো? যে কি করবো বাবা, কত ছেলেরা সব মেয়েরা দীক্ষা নিয়ে যায়, তারা তো সময় পায় না। আমি তাদের গুরু হয়েছি, আমি তাদের মা হয়েছি, আমাকে তো করতে হবে, আমাকে তো করতে হবে। এরকম একটা সর্বাঙ্গ সত্য চরিত্র কোথায় পাবে? কি বলছে দেখুন, বলছে ওই রজনীগন্ধার ফুলের মতো আমার জীবন যেন হয়। রজনীগন্ধা ধপধপে
আকাশের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু জোছনায় কলঙ্ক নেই। বলছেন জোছনার মতো মন যেন আমার হয়। এই ঈশ্বর বাকি বেলার মধ্যে বৃন্দাবনে দেখে এসেছে। আমরা তো সবসময় আমাদের বাঁকামণি চাই কিনা জানি না, মা দেখে এসেছেন। বলছেন কি, হে ঠাকুর, তোমার রূপটি বাঁকা, মনটা সোজা, তোমার এই মনটার মতো মন আমার করে দাও, মনটার মতো করে দাও তুমি। আবার কি বলছে, জপার সিদ্ধি। মা রান্না করতে করতে জপ করতে, মা কাজ করতে করতে জপ করতে, সবেতেই মা জপের মালা ঘোরাতে। আপনি বলবেন আমার তো দীক্ষা হয় না, কি বলবো? ভগবানের নাম শুদ্ধ নাম। মা কখনো বলতেন মা নামে জপ করতে পারেন, ঠাকুরের নাম এই পবিত্র নাম, এই নামও জপ করে দেবেন। তবে আমাদের বললে একটু সাজিয়ে বুঝিয়ে দেবো, গুরুর মতো নয়, কিন্তু আর একটু সাজিয়ে দিলে আপনার মনে। আর এখানে আমাদের দীক্ষাও হবে। আপনারা যদি নাম লিখিয়ে না থাকেন, যদি নাম লেখান, আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবো, আপনাকে ফর্ম ফিল আপ করাবো। বেশ কয়েকটা বই পড়তে হবে। আপনারা বলবেন যে এই রামকৃষ্ণ মিশনে বড্ড বই পড়তে হয়, এটা কিরকম? আসলে তাহলে এই যুগে পড়লাতে করতে হলে তো হবে না, জ্ঞান নিশ্চিত ভক্তি চাই, একটু পড়াশোনা চাই। পড়াশোনা কি হবে বলতো? আপনি যে মায়ের সম্বন্ধে কিছু জানতেন না, যেই বইটা পড়লেন কিন্তু আপনি কত কি জানতে পারলেন। কি জানতে পারলেন? মায়ের বাড়িতে জগদ্ধাত্ম পুজো হচ্ছে, সন্ধ্যাবেলার আরতি হয়ে গেছে, আরতির পর মা দেবীর সামনে বসে জপ করছে। হঠাৎ একজন রাম হৃদয় মুসলমানের বলে হলদি পুকুরা থেকে এসেছে, মাকে প্রণাম করতে, মানে দেবীকে প্রণাম করতে। দেবীকে প্রণাম করতে এসে শ্রীমাকে দর্শন করে অভিভূত। এদের গায়ের বর্ণ কিন্তু আমাদের মতো হবে না। এরা যেই স্বরূপে চিন্তা করবে, ঠিক ঠিক ভক্ত উপস্থিত হবে, ভক্তরা সেই রূপ দেখতে পাবে। একজন পরে মহারাজজি হয়েছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন, একবার কোথাও ফিরে গেছে। পরের বার মায়ের অসুস্থতা ছিল, সেজন্য দীক্ষা হয়। পরের বার তিনি দেখছেন যে একটা ওই খুঁটি ধরে আছেন, তিনি দেখছেন মা স্বয়ং কালী বসে আছে। দীক্ষা দেবার সময়ও যে যাকে যে মন্ত্র দিচ্ছেন, এসব তো বলা যায় না, তারাও বলে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মা তার রূপকে পরিশুদ্ধ করছে। জ্ঞান মহারাজ বলে একজন, তিনি ওদেশীয় বাঙাল ছিলেন। জানি না, মা বলতেন একটু ওদেশীয় যারা বাঙাল, মানে ওই দেশীয় মানুষ তারা একটু ঘোড়া হয়, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু হতে পারে। তো তিনি দীক্ষার আসলে মায়ের পাশে বসেছেন দীক্ষা নিতে। তো মাকে বলছেন, মা বলছেন বাবা এই করো ওই করো। তিনি বলছেন তুমি তো দীক্ষা দেবে বলছো, আমি তখনই দীক্ষা নেব আমার গর্ভধারী মায়ের মূর্তিতে তুমি যদি দর্শন দাও, আমার গর্ভধারী মায়ের মূর্তিতে তুমি যদি দর্শন দাও, তাহলে আমি তোমার ঠিক, আমি তোমার কাছে দীক্ষা নেব। শ্রীমা রূপ বলতে গেলে তো সঙ্গে সঙ্গে সেই আলোর জ্যোতিতে পূর্ণ সেই মূর্তি তার কাছে প্রকাশিত হল। তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরে বলছে জ্ঞান উঠো, অনেকক্ষণ বসেছ, দীক্ষাও দিতে হবে। দেখে সেই একই মা ওই বসে আছে। মা প্রকাশ করেছে, যেখানে যেখানে পেয়েছেন ভালো আধার, সেখানে প্রকাশ করেছেন যে তিনি কি। আজও তিনি প্রকাশ করেন। মাঝে কি শক্তিশালী আপনাদের বিশ্বাস করতে পারবো না। আমরা কল্পনা করবো 1 তারিখ, কল্পনা মা সারদা অনেক বেশি। কে বলছে? নাগ মহাশয় বলছে। ভাবতে পারে কিরকম ভক্ত। মা শাল পাতায় খেতে দিয়েছে, সেই শাল পাতায় মায়ের স্পর্শ হয়েছে বলে শাল পাতাটা সবাই খেয়ে দিল। নাগ মহাশয়, আপনি বললেন তিনি কি পাগল? আমরা জানি না তিনি পাগল কি, কিন্তু ঠাকুর ভালোবাসতেন। ঠাকুর ভালোবাসতেন। ঠাকুর হঠাৎ বলে ফেলেছিলেন কি, এই যারা ডাক্তার তাদের অনেক সময় অন্যরকম কিছু করতে হয় বলে কিছু কিছু ডাক্তার আছে হয়তো ঠিক মতো জীবনযাপন করায় না, সেই জন্য ঠাকুর ঠিক পছন্দ করতেন না ডাক্তার। তা কোনো এমনি ডাক্তার তো তার কাছে তা আসতো। তো সেই তিনি ডাক্তারি করে ছেড়েই দিলেন এই ঠাকুরকে পাবেন বলেই। তা আজকে মায়ের শুভ জন্মতিথি।
মা যতদিন ছিলেন ততদিন, একটু আগে আমাদের অতুল দাদা যে পড়েছেন, সেটা দুর্গা পুজোর সময় কত ভক্ত আসছে, আমি নিজে সত্যি সত্যি অবাক হয়ে যাই। আমি তো 80 সালে জয়েন করেছি এই বেলুর মঠে, তারপরে ধরুন ট্রেনিং সেন্টারে এসেছি 85, 87, এরপরে হয়তো 87-এর পরে যখন যারা হয়তো পশ্চিমে আসতাম, তখন 8টা 10টা মায়ের শাড়ি পরত। আপনি এখন গিয়ে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন, কি পাচ্ছে মানুষ, কেন এরকম এত ছোট ছোট আসছে। আপনি যান কল্পতরুদ্দিন, কোথায় কাশীপুত্তার বাড়ি, আপনি দেখে অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষের আগমন করছে। ঠাকুর শুধু বলেছেন যে কি সেদিন যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে তিনি আশীর্বাদ করেছেন, যে যা চান, যে বিশ্লেষণ তার বিশ্লেষে টাকা পয়সা হচ্ছে, যে কৃষ্ণ দর্শন করতে চেয়েছে যে কৃষ্ণ দর্শন করতে পেরেছে, যে সমাধি চায় তাকে সমাধি পর্যন্ত দিয়েছে ভাইপতি, এরকম যে যা চেয়েছে সে সব পেয়েছে, সব পেয়েছে। তা মা তার জন্মতিথির দিনগুলো দেখতাম, কি দেখতাম, মানে বইয়ের মধ্যে পাচ্ছি, ভক্তরা ফুল নিয়ে মায়ের চরণে পুজো করছেন। কলকাতায় গেলে অনেককে দেখা যেত মা অবগুণ্ঠনবতী, মেয়েরা এটা মা পছন্দ করতেন না, মেয়েদের পা খোলা থাকবে, এটা কেমন, মা অত্যন্ত নিন্দা করতেন। মেয়ে মানুষের লজ্জাটা ভূষণ, মেয়ে মানুষের লজ্জা ভূষণ। আমরা আজকাল বোঝাতে পারি না, মানুষ খুব আজকাল সব দিক থেকে উন্নত হয়েছে, তো মানুষ ভাবে তার শরীরটাই সব, পচা শরীর কাটছে, কখন কি হবে কিচ্ছু। আপনি বললেন এসেছি মায়ের কাছে, আর এসব কি বলছে, মায়ের জীবনে আলোচনা করতে এটা উঠে এলো, তো বলছি যেটা মাকে প্রণাম করছে, মা সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আর বলছেন কি, পরে বলছেন ঠাকুর এত এত সব ভক্ত এসেছে, এদের যেন আর নতুন করে জন্ম না হয়। বলছেন কি, বলছেন যে জগতে বড় দুঃখ কষ্ট এদের যেন না আসতে হয়, মা আসতে হয়, মা প্রার্থনা করছেন। আবার এও হয়েছে জন্মতিথির দিন মাকে বসানো হয়েছে, মা কিছুতে গ্রহণ করতে পারছে না কিছু, মা উঠে গেলেন সকলের মাছ দিয়ে, সকলে বুঝলেন যে আমাদের খাওয়া হয়নি বলে। কোথায় গেলেন মা? মা রান্নাঘরে গেলেন। গেলেন কেন? কালকে করছিলাম, দেখছি যে বাড়িতে একজন সন্তান প্রসব করেছে, সেই প্রসূতি মায়ের রান্না বাকি আছে, সবাই এদিকে ব্যস্ত, মা তার জন্য রান্না করতে, কিছু পত্র তৈরি করতে। এবং বইয়ের মধ্যে দেখলাম যার জন্য পত্র, সেই বিজয়বাবু, সেই বিজয়বাবুকে আমি নিজে দেখেছি, জানেন, সেই বিজয়বাবুকে আজ তাদের ছেলেরা কত ভালো ভালো চাকরি করছে, তাদের নাতিরাও, বিজয়বাবুর নাতিরাও আজকাল কত বড় বড় সব চাকরি করছে। তা সেদিন আমি বিজয়বাবুকে দেখেছি একটা সামান্য সাদা শার্ট পাঞ্জাবি একটা ধুতি পরে প্রতিদিন মায়ের বাড়িতে আসতেন, মায়ের বাড়িতে এমন যে কথা বলেছি আরো সব আত্মীয় স্বজনের সঙ্গে। তো যেটা বলছি, বিজয় নামটাও কিন্তু মা দেননি, মা দিয়েছিল দুঃখীরা। যোগীর মা বললেন, এ মা তুমি এমন নাম কেন দিল, কি সারা জীবন দুঃখে দুঃখে কাটবে নাকি? বাবা দুঃখে সত্যি সত্যি দুঃখে কেটেছে, সত্যি সত্যি। এমনকি আমি দেখলাম আজকে মায়ের সব মায়ের বাড়ির লোকেরা হয়তো শুনলে আমার প্রতি একটু তাদের বিদ্বেষ হবে, তারা মায়ের ওই ভাই মায়ের ছেলেদের বিজয়বাবুকে বাড়ি খাওয়াতে পারতেন না, এত কষ্ট ছিল। পূজনীয় হরি 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 আমাদের মহারাজ তখনকার দিনের যে জনপাটি মহারাজ ছিলেন, তারা বললেন আপনি এখানে এসে খাওয়া দাওয়া করবেন। এত তাদের অবস্থা খারাপ ছিল। তা আসি, তা মা সেবিকাও দেখুন, মা গর্ভধারিণী মাও দেখুন, আবার দেখুন স্বয়ং দেবীও, তিনটাই মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আবার মা কখনো কখনো কি বলতেন জানেন, আচ্ছা আমি তো জীবনে কোনো পাপ করিনি, আমার কেন রোগ বলো তো, আমার কেন মায়ের পায়ে আঘাত হতো, মায়ের কষ্ট হতো।
মা বলতেন যে আমি তো জীবনে কাউকে দুঃখ দিইনি, কষ্ট দিইনি। সত্যি কি ভালোটাই না স্বামীকে বাঁচতেন। আজকাল সত্যি এটা দেখাতে এসেছে। কি দেখাতে এসেছে? ঠাকুরের প্রতি কোনো অন্যায় কোনোদিন শব্দ একটা উচ্চারণ করেননি। ঠাকুরের আদেশ আসার অপেক্ষায় থাকতেন। ঠাকুরের প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। ঠাকুরকে তিনি স্বয়ং ঈশ্বর রূপে সবসময় দেখতেন। কোনো সময় নিজে সিদ্ধান্ত নেবেন ওকে ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা সব ক্ষেত্রে তিনি বলতেন, সমস্ত ক্ষেত্রে। তো মায়ের এত কষ্ট, এত দুঃখ, কিন্তু আপনি ভাবতে পারেন এই কোন মাকে আমরা পেয়েছি। মা কিন্তু বলে গেছিলেন, শেষে বলেছিলেন যে এসেছে, যে আসেনি, যে আসবে সকলের জন্য রইল বাবা আমার শুভ আশীর্বাদ, আমার শুভ আশীর্বাদ। এর আগেও বলেছে 30 কোষকে। দেখুন, মা পাপীকে ঘৃণা করতেন না, পাপকে ঘৃণা করতেন। শুধু বলতেন তুমি বুঝতে পেরেছো যেটা পাপ, ওটা থেকে সরে এসে, ওটা থেকে সরে। মা কত সম্পদ দিয়েছে। গত কয়েকদিন ধরে বলছিলাম, মায়ের কাছে মায়ের সেবিকারা অভিযোগ করছে, মা তোমার কোনো শক্তি নেই। মা বলছে কেন? না, ঠাকুরের সন্তানেরা কি বড় বড় সব সন্তান রয়েছে। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, সব এক একটা তলোয়ার। তোমার ক্ষেত্রে কি দেখছি? তোমার সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মা কি বললেন জানেন? মা বললেন ঠাকুরকে তো দেখেছি এখানে টিপে, ওখানে টিপে, এখানে মন্ত্র বলে। সত্যি ঠাকুর চোখ দেখতেন, চুল দেখতেন, কেমন হাঁটছে দেখছেন, সমস্ত কিছু দেখেন। তাহলে তিনি শিষ্যত্ব গ্রহণ করতেন। আর মা বলছেন আমি কি করেছি? যারা রাশি রাশি এসেছে আমার কাছে সবাইকে আমি দীক্ষা দিয়েছি, সবাইকে আমি দীক্ষা দিয়েছি। কিন্তু মাইন্ড দেখেন, যখন যোগের মা এই কথা বললেন তখন মা বললেন বাবা তুলনাটা ঠিক না, তুলনাটা ঠিক। মায়ের সন্তানদের একটু ছোট করতে চাইছে তো সেবিকা, সেটা মায়ের কষ্ট লাগছে। মা জীব জন্তু সকলের মা। আপনি ভাবুন, গান্ধীজি থেকে নেতাজি থেকে সবাই কি স্বদেশী আন্দোলন, স্বদেশী ভাবনা নিয়ে ভাবিত ছিলেন। দুর্গা পুজো কাছে, অত্যন্ত কাছে দুর্গা পুজো। তো সেখানে কি হলো, মা এক সন্ন্যাসীকে বললেন যাও কাপড় চোপড় কিনে নিয়ে এসো, দুর্গা পুজোর সময় মা সবাই। মা তো তিনি দেশীয় সব জিনিস নিয়ে এসেছেন। দেশে যে তখনকার দিনে যেরকম পাওয়া যায় সেরকম নিয়ে এসেছে। চরকা কাটা মেয়েদের পছন্দ হয়নি, কিন্তু মেয়েদের পছন্দ হয়নি। মেয়েরা কি বললো, পিসিমা এগুলো আমরা নেব না। মা কিন্তু জোর করলেন না। মা বললেন যাও বাবা ওইটা বদলে নিয়ে এসো, ওরা যেটা পছন্দ করে সেটাই। আপনি দেখুন, আজকে রাশিয়া, আজকে আমেরিকা, কালকে কানাডা, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সমস্ত জায়গায় আশ্রয় করে উঠছে। তারা সেখানে সবকিছু নিয়ে আসছে, ভক্তেরাই নিয়ে আসছে। তো সেই ভক্তদের জিনিস মা প্রকট করছে। এমনকি দেখুন নিবেদিতা ভোগ রান্না দিয়েছে, জানেন তো? নিবেদিতা নাম শুনেছেন তো? পড়বে ছোট ছোট বই, 10 টাকা 5 টাকা বই আছে, নিয়ে পড়া। ছেলে মানুষ হবে, মেয়ে মানুষ হবে, সংসারটা সুখের হবে। আর একটু মায়ের ছবি রাখার কথা, এই মায়ের ছবি যেখানে দুঃখ থাকে না। আজকে আমাদের দুবেলা একটু আমরা খেতে পাচ্ছি, কার জন্য? তো এই মায়ের জন্য। এই মা প্রার্থনা করেছেন, কি প্রার্থনা? ঠাকুর, যারা তোমার নামে ঘর বেড়ে ছেড়ে আসবে তাদের যেন একটু মোটা ভাত কাপড়ের অভাব না হয় তোমাকে দেখতে। মাই নিজেই সবকিছু, মাই অন্নপূর্ণা, মাই কালী, মাই জগদ্ধাত্রী, মাই রাধা। সেই জন্য আপনাদের যদি কেউ আমাদের শোনাতে আসে রাধে রাধে, যদি আমাকে বলে 300 বার রাধে করবো, আমি 100, 300 নয়, 1000 বার করে দেবো। কারণ রাধেও পারত, মাই তো স্বয়ং রাধা। আপনি বলে সেটা একটু উদাহরণ দিন। গড়পাড়ে শীতলা মন্দিরের পূজারি একদিন আমাদের গৌরীমাকে বলছেন, গৌরীমা মাঝে মাঝে প্রণাম করতে যেতেন, যে দিদি আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে হবে, ওখানে দর্শন করাতে। প্রায় দিন এই কথা বলেন।
তিনি একদিন ওই পূজারীকে নিয়ে এতে এসেছেন, কোথায় উদ্বোধনের বাড়িতে। মাকে দেখে তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে স্তব করতে থাকছেন, বন্দে রাধা অনন্ত রূপিণী, বন্দে রাধা অনন্ত রূপিণী। মাই রাধা, মায়ের মধ্যে রাধার ভাব আছে, সীতার ভাব আছে, বিষ্ণুপ্রিয়ার ভাব আছে, সব শক্তি নিয়ে তারা এবারে এসেছে। কিন্তু তারা কখনো বলেননি আমরা দেবতা, আমরা দেবী, আমাদের পুজো কর। স্বামী বিবেকানন্দ ইন্ট্রোডিউস করেছে, বলছে তোমরা জানো না এই শক্তিকে, এই শক্তি কি তোমরা জানো না? যে শক্তি উন্মেষ মাত্র দিক দিগন্ত ব্যক্ত হচ্ছে, তার উচ্চাবস্থা কল্পনা করো। বিদ্যা সন্দেহ দুর্বলতা কাপুষ্য পরিত্যাগ করে এই যুগ ধর্ম পরিবর্তনের সহায়তা। তিনি একথাও বলছেন, মা ঠাকুরকে কেন্দ্র করে কার্কি, মৈত্রী, খনান্ত, বিদুষী মেয়েরা আবার পৃথিবীতে অবতীর্ণ হবে। বলছে ভারতবর্ষ কেন পিছিয়ে আছে? না তোমরা শক্তিকে সে মতো মর্যাদা দান করোনি, মাতৃজাতিকে তোমরা অবহেলা করেছ। ঠাকুর কোনোদিন মাকে কোনো অসম্মানজনক কথা বলেছেন? হ্যাঁ বলেছেন। ঠাকুর বলছেন, কি বলছেন? বলছে হ্যাঁ গো যাওয়ার সময় দক্ষিণেশ্বর, হ্যাঁ গো যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। তিনি ভেবেছেন খাবারটা লক্ষ্মী দিতে এসেছে। শ্রীমা শুধু দরজাটা ভেজেবার সময় বললেন আচ্ছা ঠিক আছে। মা সেটা শুনতে পেয়ে, ঠাকুর সেটা শুনতে পেয়ে মায়ের কাছে এসে বলছেন, হ্যাঁ গো আজ তো বড় অন্যায় করলাম। কেন এমন করলাম বলো তো? আমি তো অন্যভাবে ছিলাম, আমি ভেবেছি লক্ষ্মী এসেছিল, সেজন্য বললাম দরজাটা ভেজিয়ে দিয়েছি। তোমার কথা শুনে কিন্তু আমার তখন থেকেই বড্ড কষ্ট হচ্ছে। এই দেখুন, এখনো স্ত্রীর প্রতি মর্যাদা, এখনো মাতৃজাতির প্রতি মর্যাদা। আর ঠাকুর মাকে আপনি চিন্তা করতে পারবেন না তারা কারা। ঠাকুরের কত দর্শন আছে, মা কালী, মা দুর্গা, জগদ্ধাত্রী, রাম, সীতা, সব। যখন মানুষকে দর্শন করতেন তিনি এই রূপেই দেখেই দর্শন, মানুষকে দর্শন করতেন না। সীমাও যাকে দর্শন করতেন, এটা অনেক উচ্চ স্তরের ভাব। ঠাকুরের জলে থেকে পড়ে গেলে হাত ভেঙে গেল, মা বললেন এবার তোমাকে এইভাবেই থাকতে হবে। মানে মানুষের মধ্যে যে দেবতা, স্বামী বিবেকানন্দ এগুলো লেখেননি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকোটা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম করে যে সেই যোগ সে বুঝে ঈশ্বর। এই যে কথাটা ঠাকুরের কাছে, ওই জন্য মানুষ একবার এলে না আর পেছনে ঘুরতে চায় না, আর ওখানে ফেলে না, সে আর কিছু ভালো লাগে না। আপনি যদি পায়েস খেয়ে শুক্তো আবার খেতে চান, আপনাকে ভালো লাগে? দেশে দশে মায়ের জীবন চরিত্র ফুটে উঠছে। মায়ের কথা কি? বাবা ফুল নাড়তে চাটতে ফুলের গন্ধ পেয়ে, চন্দন ঘষতে ঘষতে সুবাস পেয়ে, তিনি তত্ত্ব কথা চিন্তা করতে করতে তত্ত্বের ভেতরে শক্তি জাগ্রত করে। মা বলছে কি চাইবে বাবা? নির্বাসনা চাই। নির্বাসনা না করলে কিন্তু বারবার যন্ত্র হবে, বারবার এই পৃথিবী কষ্ট, দুঃখ বা যন্ত্রণা পাবে। আবার মাঝে মাঝে বেড়ে ফেলতে, আমার কি এখানে জায়গা? আমার জায়গা ওই ওপরে নারায়ণের পাশে। তখন সবাই বললো কি বললে মা, কি বললে? মা কখনো কখনো বলতেন। আর দেখুন মা সীতা কিনা, মা গেছিলেন দক্ষিণে এসে, দক্ষিণাত্মে, দাক্ষিণাত্মে। ওখানে কি আছে? ওখানে সেই দেবতা আছে, দেবতা রামেশ্বর। রামেশ্বর জানি না আপনারা কেউ দর্শন করেছেন? কেউ দর্শন করেছেন? আত্মবন্ধ দেখে বাবা এরা সময় আমারও কপালে দর্শন হয়েছে। তো সেবারে মা দর্শন করে এসেছিলেন রাজার কৃপাতে। রাজা স্বামীজি ভক্ত ছিলেন। রাজা সেই মুকুটটা তুলে দিয়েছিলেন। মা দেখলেন কি যেমনভাবে সীতা বালি স্তূপ করে রেখে পুজো করে এসেছেন, তেমনই দেখলেন। কলকাতায় ফিরে এসে ভক্ত যখন মা কেমন দেখে এলেন রামেশ্বরকে, ওখানে দেখুন তখনকার দিনে 108 সোনার বেলপাতা স্বামী রামকৃষ্ণানন্দ, যিনি সাউথকে জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ সাউথে পাচ্ছেন, তোমাদের ঘোড়া থেকে আমি 1000 গুণের ঘোড়া এখানকে পাঠাচ্ছি।
তোমরা যা পুজো অর্চনা তার থেকে তোমাদের যা গুণ আছে তার হাজার হাজার গুণ আছে, আমি একজনকে পাঠাচ্ছি। সেই রামকৃষ্ণজি মায়ের সঙ্গে ছিলেন, আর মায়ের পুজো সারার জন্য ফুল ও কর্তব্যের সঙ্গে সঙ্গে 108 সোনার বেলপাতা রেডি রেখেছেন। মা পুজো করে এলেন কলকাতায়। এই মা ধরা করলেন, মা তুমি কি বললে, এবার তো তুমি ধরা করে গেল। ওই না, ওই কি বলেছি, স্বরূপ প্রকাশিত হয়ে যায়, সেই প্রকাশিত স্বরূপের খেলা। একটু দর্শন হয়েছে আমাদের, যা একটি দর্শন হয়েছে মায়ের কাছে আসা। যে যার সে তার ঠাকুর করতেন না, যে যার সে তার চোখে চোখে বলতাম। এই দেখুন একটি মহিলা মাকে দেখলেন, মায়ের কাছে এলেন, মাকে এত ভালো লেগে গেল, মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য প্রতিটি মুহূর্তে ছুটে ছুটে আসতেন। হয়তো শিক্ষার্থী ছিলেন, মা তাকে এত ভালোবাসতেন, আর তিনি মায়ের জন্য কি করবে ভেবে উঠতে পারবেন। খুব সাধারণ দলের মহিলা, খুব সাধারণ দলের মহিলা তিনি। দেখুন তিনি বলছেন, তিনি রোজ ঠাকুর মাকে পুজো করেন, যবে থেকে তার বিশ্বাস হয়েছে। বলছে মায়ের চরণের তেল মালিশ করতে করতে বললাম, মা বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি, কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ভেঙেছে। বুঝতে পারলেন ব্যাপারটা? বলছে যে ঠাকুর পুজো টুজো করে আমি একটু ভেতরে গেছি, ফিরে এসে দেখি ঠাকুরের ছবিটা ভিজে গেছে, বাইরে থেকে কাঁচের উপর জল। তো এটা কি হলো মা? তখন জানলা খোলা ছিল, ছবিতে রোদ লাগছে। আমাদের যেমন ভাবনা, ঈশ্বর সেইভাবে আমাদের কৃপা, ঈশ্বর সেইভাবে আমাদের কৃপা করেন। বলছেন কি যে জানলা খুলেছিল, রোদ পড়েছিল, এখানে তা ঠাকুরের ছবিতে রোদ লাগাতে ঘিরে গেছে। দেখুন এটা মানুষ তার দেবতায়, মানুষ তার দেবতা পুজো করতে করতে দেবের ভাব তার মধ্যে এসে পৌঁছেছে। সেইটা আমাকে আমার এক ছাত্র একদিন একটা জগদ্ধাত্রীর পুজোর ছবি দেখালো, জানেন, মোবাইল। তাদের বাড়িতে তারা আরামবাগের কাছে থাকে। ছবিটা বলছে কয়েক বছর আগে দুর্গা পুজোর সময় আমাকে দুটো ছবি দেখালো। একটা দেখালো যে পঞ্চমীতে মা ঢুকছেন তার ছবি, আর সপ্তমী অষ্টমীতে মায়ের পুজো হচ্ছে সেই সময়ের ছবি। আমি দেখলাম সত্যি সত্যি মা জাগ্রতা হচ্ছে। আমি আমার মোবাইলে ছবিটা পাঠাতে বলেছিলাম, ছোট মোবাইলে ছিল। সত্যি সত্যি যেন মা সাক্ষাৎ বসে আছেন। মা মানে দুর্গা মায়ের কথা আমি বলতে চাইছি। এই তো এক্ষেত্রেও দেখা গেল যে সত্যি সত্যি ঘটনা ঘটেছে। কিন্তু আমি ভাবলাম পুজো করবার সময় তো জল লেগেছিল, বেশ করে গুছিয়ে রেখে গেল। দেখুন মানুষের তো মনে হচ্ছে যে পুজো করেছি সেই সময় তো কিভাবে জল লেগে গেছে, যে কয়েকবার গুছিয়ে এসে রেখে করতে হবে। এবার এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন, তখন জানলা বন্ধ করে দিল। মা কি বলছেন? মা হ্যাঁ মা, তো এমন দেখা যায় ঠাকুর বলতে ছায়া কায়া ঘট পট সমান, ছায়া আর কায়া ঘট আর পট সমান। মা এবার একটু চুপ করে রইলেন। বাসা হতে লক্ষণ এসেছিল। মা বললেন তবে এসো মা এসো। আবার দেখুন এই যে মা, আমরা জানি মা স্কুল কলেজ পাঠশালা আমাদের মতো জানি, কিন্তু মায়ের সত্যি কি মা কিছু পড়াশোনা করেননি? আসলে এটা আমরা খুব ভুল দেখি। আমরা বর্তমান প্রজন্মে ভাবি যে স্কুল কলেজে গেলেই সত্যি শিক্ষা হয়, আর বাড়িতে থাকলে দেবদেবী পূজা করলে কিছু হয় না। আমি একটি ঘটনা বলি। মা শ্রীমা সারদা দেবী তখন কলকাতায় উদ্বোধন পার্টিতে আছে। একদিন কি হয়েছে, এক ভক্ত মায়ের কাছে এসেছে। মা না হঠাৎ বললেন, আচ্ছা যুদ্ধের কি খবর? মা যুদ্ধের খবর রাখতেন। তিনি বললেন হ্যাঁ, প্রেসিডেন্ট উইলসন, আমেরিকার প্রেসিডেন্ট 14 দফা একটা চুক্তি হয়েছে, এবার আর যুদ্ধ হবে না, তারা অস্ত্র নিবারণ করবে। মা কি বললেন? মা সবসময় কি বললেন জানেন? ও তো বাবা অন্তস্থ হলে তবে তো হবে। মানুষের
মানুষের যে কষ্ট, মানুষের দুঃখ দুরকম ভাবে ফিল করা যায়। এক হলো হৃদয় দিয়ে, আর একটি মুখ দিয়ে। মুখে আমরা বলি সত্যি তোমার এটা কি হয়েছে, আমার সত্যি খুব দুঃখ লাগছে, সমবেদনা জানাচ্ছে, এটা থ্রু থ্রোট। আর একটা থ্রু হার্ট। মায়ের ছিল হার্ট, মা বুঝেছিলেন যে এরা মুখস্থ বলছে, অন্তস্থ না। আবার যুদ্ধ হলো, আবার একবার না, দেখুন দেশে দেশে কত যুদ্ধ হচ্ছে। আবার দেখুন মাই শীতলা, করোনার সময় একজনের খুব করোনা হয়েছে, তিনি সারদা মঠের বোধহয় দীক্ষিতা ছিলেন। তিনি সম্ভবত মায়ের দর্শন পেয়েছেন। মা তাকে বলে দিয়েছিলেন, বাবা আমি আশীর্বাদ করছি তুমি সুস্থ হয়ে। তিনি পরে এটা আমার কাছেও এসেছিল মেসেজ, আমি দেখেছি যে যে অনেক আগেই তিনি অনেককে বলেছিলেন আমার কিন্তু মরণ হবে না, আমি মায়ের দর্শন পেয়েছি, মা কিন্তু বলেছেন যে তুমি সুস্থ হয়ে উঠবে। এটাও দেখেছি স্বামী পূর্ণাত্মানন্দের ক্ষেত্রে। আপনার পূর্ণাত্মানন্দ নাম শুনেছেন? আত্মরূপ কেউ পূর্ণাত্মানন্দের নাম শুনেছেন কিনা? তিনি আমরা যখন ছোট জয়েন করেছি তখন থেকে এনাকে চিনি। তিনি খুব ভালো রাইটার, বোধবার্গও ছিলেন, পরে উদ্বোধনের এডিটারও হয়েছিলেন, ত্রিপুরারও আশ্রমের দায়িত্ব ছিলেন, এখন বাংলাদেশে ঢাকাতে আছেন। ওনার ওই করোনায় মতো রোগ হয়েছিল, তিনি ভর্তি শেষ পর্যন্ত সবাই চাইতে ওনাকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। শুনেছি উনি কোনো কোনো বক্তৃতায় তাকে বলেছিলেন আমি মায়ের দর্শন পেয়েছিলাম, সেই জন্যই তো আমরা সুস্থ হয়ে উঠেছি। ভক্তেরা ভাবতে আরম্ভ করছেন আমাদের কাছে যে মহারাজ একটু খবর দিন কীভাবে তাকে সুস্থ করা যায়। আমরাও খুব চিন্তা করে গেছি কী হবে কী হবে। আপাতত তিনি ঢাকাতে আছেন, সুস্থ আছেন। তো আরেকটি ঘটনা, মা শীতকাল বোধহয় মা উদ্বোধনের বাড়িতে আছেন। একজন ভক্ত গোয়ালপাড়া থেকে এসেছে, গোয়ালপাড়া থেকে এসে মায়ের দর্শন করেন। তখন মাকে বলা হলো সৎ সমাজের মাধ্যমে যে গোয়ালপাড়ার নবচন্দ্র কোলে মহাশয় এসেছে না, আপনার সঙ্গে দেখা করতে। মা বললেন আচ্ছা পাঠিয়ে দাও। তিনি এসে মায়ের চরণকুটি ধরলেন, প্রচুর পয়সা মালিক, বলে বিস্কুট বলে একটা বিস্কুট ছিল, এখন জানি না আছে কিনা। তো তিনি মায়ের চরণকুটি ধরে বলছেন মা এই বর্তমান ম্যালেরিয়াতে আমার একটি নাতি মারা গেছে, বেশ কয়েকটি নাতনি মারা গেছে, বর্তমানে একমাত্র নাতি জীবিত আছে, আর নাতনিও দু একজন জীবিত আছে। মা এই পুরো বয়সে আর যেন শোক না পেতে হয়, এই আশীর্বাদের জন্যই আপনার কাছে ছুটে এসেছি। মা বলছেন আপনি লক্ষ্মীমন্ত মানুষ, আপনি একটু প্রার্থনা করুন না ঠাকুরের কাছে, সব ঠিক হয়ে যাবে। তিনি বলছেন না মা আমি ঠাকুরটা করতেন না, আমি আপনাকে ধরেছি, আপনি ব্যবস্থা করুন। মা আমি কি করে বাঁচবো মা, যদি আমার সেই নাতি মারা যায়, আমার বংশ রক্ষা হবে না মা। এই দেখুন মা আশীর্বাদ করলেন, তাদের বংশ রক্ষা হলো। তারা যখন গোয়ালপাড়ায় ঠাকুর উৎসব হয়, আমি শুনেছি বেশ অনেক কিছু জিনিসপত্র তারা উৎসবে ঠাকুরের মায়ের উৎসবের জন্য পাঠান। আর এই যে আনন্দবাজার, এখন আনন্দবাজার অনেক পছন্দ করে না, একটা সময় আনন্দবাজার কর্তৃপক্ষেও ভীষণভাবে মায়ের ভক্ত ছিলেন, আজও হয়তো আছে আমরা জানতে পারি না। কলকাতার মধ্যে ফুল পাওয়া যেত না, রেগুলার তাদের গাড়ি করে এসে উদ্বোধনে আগে ফুল দিয়ে যাবে, মালা দিয়ে যাবে, তবেই সব হবে, এরকম মা সব ব্যবস্থা করেন না। মা কি বলছেন? মা বলছেন মা একটি কথা বলছে, কথা প্রসঙ্গে বলছে, ঠাকুর বলতে লাগলে দেখেছো কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে। ঘটনাটি ঘটেছিল ঠাকুর বোধহয় কাশীপুর বাটিতে ছিলেন। অনেক বেশ কিছু ভক্ত ঠাকুরের ছবি একটা জোগাড় করে না, ঠাকুর যে ঘরটার কাছে থাকতেন সেই বারান্দাতে ভোগ নিবেদন করলেন, ঠাকুরের জীবন্ত এলো। সেটা ঠাকুরের খুব খারাপ লেগেছে। আমি তো ভয়ে করি, ভাবি এই অসুখ কি জানি কি হবে। এটা মায়ের কাছে ঘটনাটা এলো, এ কি বাবু কেন ওরা এমন করলে? ঠাকুর তখন বারবার তাই করতে লাগলেন,
কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন, দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, ঘরে ঘরে আমার পুজো হবে। আমি একটি বাড়িতে একটি আশ্রমে গেছি, জায়গা স্থান করছি, সেই জায়গায় ভক্তদের কাছে টাকা পয়সা ভিক্ষা করে আশ্রমের বড় পুজো টুজো হয়। তো একটা বাড়িতে গেছি, গিয়ে দেখি গ্রামের মধ্যে সব থেকে ধনী পরিবার এলো। তো আমার আউট অফ একটা কিউরিয়াসিটি, কখনো আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়িতে এত সুন্দর সব ব্যবস্থা কি করে হলো? বললো কি আর বলি, মায়ের কৃপা। কিরকম মায়ের কৃপা? আমাকে কেউ বলেছিলেন, তুমি তো বিধবা হয়েছ, এই হোটেলে হোটেলে কাজ করো, তুমি একটা মায়ের বাড়িতে 5-6 ছবি রাখতে পারো, আর রোজ একটু মায়ের 108 নাম করতে পারো। 108 নাম আমি সত্যি দেখলাম। তার ছেলে ভালো মিলিটারিতে জয়েন করেছে, তার বৌমাও মিলিটারিতে জয়েন করেছে। হ্যাঁ, যথেষ্ট বাড়ির আবহাওয়া পরিবর্তন। তিনিও বললেন, মা আমাদের এই মায়ের পা ছাড়া এটা নয়। আমি অন্যভাবে বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে মা কল্পতরু। এই দেখুন না, বাবুরা মহারাজ বলছে, কি বলছে? বাবু মহারাজ জানতেন, শরৎ মহারাজ জানতেন, বলছে যে রাজা মহারাজ কয়েকজনকে দীক্ষার জন্য নিজে দীক্ষা দেন, মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে জয়রাম বাবু। মা না দেখি আধার বুঝতে পারো, আপনাকে দেখে আমাকে দেখে মা সঙ্গে সঙ্গে বুঝতে পারো। একজনকে বলছেন, আচ্ছা তুমি কি কারোর সাথে ঘরে টুর করেছো? সেই প্রথম এসেছে, কারোর সঙ্গে কথা বলেনি। তিনি অবাক হয়ে গেছেন। মা সর্বজ্ঞ, মা সর্বশক্তিময়ী, মা সর্বশাস্ত্রী। এই যে চণ্ডীতে আছে, একই বহু জগৎতত্ত্ব দ্বিতীয় কাপম করে, আমি আছি পৃথিবীতে, আবার দ্বিতীয় কে আছে? যে ডাকাত মাকে হত্যা করে সবকিছু নিতে এসেছিল, তারা পরের দিন কি বলছে? আমরা গতকাল দেখেছি তুমি সেই সাক্ষাৎ কালী আমাদের দর্শন দিয়েছ, সাক্ষাৎ কালীকে দর্শন দিয়েছ। কেউ কেউ মাকে বলছেন, মা ভগবানকে ভোগ দিলে ভগবান সেটা গ্রহণ করেন? মা বলছে, হ্যাঁ গ্রহণ করেন। কিরকম ব্যাপারটা হলো? কিছু কমে না তো? মা বলছে, ব্যাপারটা এরকম না, ভগবানের একটা দৃষ্ট শক্তি সেই ভোগের উপরে পড়ে, সেই ভোগ পিউরিফাই হয়ে যায়, সেই ভোগটা পিউরিফাই হয়ে যায়, তার কৃপাতে আবার যেমন ছিল তেমনই হয়ে যায়, কিন্তু ওইটা প্রসাদে পরিণত হয়ে যায়, প্রসাদে পরিণত হয়ে যায়। আপনি ভাবুন, জয়রামবাটিতে একটা মহিলা এসেছে, কি বলে ময়নাপুর থেকে এসেছে। ময়নাপুরে থাকতেন কি আমাদের ঠাকুরের ভক্ত, ঠাকুরের এক ভক্ত ওখানে থাকতেন, যিনি কথামৃতে কবিতাতে লিখেছিলেন। তো সেই মাস্টারমশাই, গ্রামের মাস্টারমশাই, তা তিনি মায়ের জন্য কিছু পাঠিয়েছিলেন। সেই মহিলা কুলি, তো মায়ের কাছে এসেছেন, মায়ের জিনিসপত্র রেখেছেন, তা অনেকটা শুনতে পেরে গেছে। মা বললেন, বাবা মা এই রাত্রিবেলা তুমি পৌঁছবে কি করে ওই অন্ধকারে? তুমি মা এখানে থেকে যাও। আপনি দেখুন পরিবর্তে ওই মহিলা কিন্তু তার পেট খারাপ হয়ে গেছে, ম্যালেরিয়াতে না অসারে পায়খানা করে ফেলেছে, পাছে ছেলেরা কিছু তাকে বদনাম করে, সেই জন্যে মা শারদা ভোর উঠে তাকে পরিষ্কার করে ব্যবস্থা করেন, নতুন একটা কাপড় দেন, এবং যাতে ছেলেরা কোনো কিছু না বলে তার জন্যে সেই মুড়ি টুড়ি দিয়ে তার কাপড়ে বেঁধে তাকে আস্তে আস্তে এগিয়ে দিয়ে কি ঘর পরিষ্কার করছে। আপনি কোন মাকে পৃথিবীতে পাবেন? কোন মাকে পৃথিবীতে পাবেন? যখন কেউ বললেন তার আত্মীয়রা, ছি পিসিমা তোমার লজ্জা করে না, এত জাতি তুমি এত পরিষ্কার করছো, তোমার জাত কেন পিসিমা? তখন মা বললেন,
এত কোথায় দেখছি, সবই তো আমার, তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। উদ্বোধনে একটি মা এসেছেন তার বাচ্চাকে নিয়ে, সেই বাচ্চাকে কম্বলে পায়খানা করে ফেলেছে। মা সেটা দেখতে পেয়েছে দূর থেকে, সেই কম্বল নিয়ে গিয়ে বাথরুমে পরিষ্কার করছে মা। তখন এই মা বলছেন, মা এটা আপনি কি করলেন, অত অপরাধ। বলছে, কি বলছো তুমি? তোমরা যে আমার সন্তান, আমি তোমাদের জন্য কি করতে পেরেছি? কিছু কাজ করতে পেরেছি? কেমন মা আমি তোমার? আপনার পাবেন। সেই জন্যই মা বলেছে, আমি তোমাদের সত্যকালের মা, কথার মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী নয়। আমি কি? আমি জন্মান্তরের মা, আমি চিরদিনের মা, আমি চিরদিনের মা। এই মাকে দেখুন। ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কি সংসার করতে আমাকে টেনে নিয়ে যেতে এসেছো? স্বামী তার স্ত্রীকে বলছে। কিন্তু এরা যে পার্থিব শরীরের কেউ নয়, এটা আমাদের যত তাড়াতাড়ি বুঝতে পারা যায় তত ভালো। শুধু নয়, প্রার্থনা করতে হবে, শরণাগত হয়ে, মা তোমার প্রকৃত কৃপা তোমাকে করতে হবে, তোমার প্রকৃত স্বরূপ আমায় বোঝাতে হবে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি সহায়ক, সম্বলীন, ভজনীন সন্তান, আমায় তুমি কৃপা করো। এক্ষেত্রে দেখা গেল কি, তো হঠাৎ করে ঠাকুরের কথা শুনে মা কি বললেন? মা বললেন, আমি তোমার ধর্মপত্নী, আমি তোমার ধর্মপত্নী, ধর্মপথে সাহায্য করতে এসেছি। বলছেন নিবেদিতাকে, বলছে, আচ্ছা তোমাদের দেশে যখন বিবাহ দেওয়া হয় তখন কি মন্ত্র পড়ে একটু বলবে? নিবেদিতা পড়ছেন, মাকে মানে করে বুঝিয়ে দিচ্ছেন। মা শুনছেন, যে বলছে, দেখো দুটোতে কেমন সুন্দর, দেখো যতদিন জীবন থাকবে ততদিন একে অপরের সঙ্গ করবে, একে অপরকে রক্ষা করবে। কিন্তু হিন্দু ধর্ম যেমন করেছে, এক্ষেত্রে দেখুন মা করলেন, মা আরেকটি চান্স নিলেন। যখন ঠাকুরের চরণ সেবা করছেন, হঠাৎ মা বললেন, আচ্ছা আমি তোমার কে হই? আমি তোমার কে হই? এতে ঠাকুর কি বললেন দেখুন। ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছে, আমরা ছুটি, রোজ ছুটি, কত ভক্ত ছুটছে দক্ষিণেশ্বরে, অন্যান্য মন্দিরে। মা কি শক্তি দাও, মা আমার মেয়ে বিবাহ দাও, মা আমার ছেলের চাকরি দাও, মা আমার বাড়ি করে দাও, মা আমার গাড়ি করে দাও, মা আমার রোগ ভালো করে দাও। প্রতিটি মুহূর্তে মাকে, মায়ের কি খান ভগবতার নিমায় সব কৃপা করছেন। সেই মাকে তুমি টানলে, তার গর্ভধারী মাকে টানলে, যিনি নহবতে বাস করছে। আর নিজের সহধর্মিনী কি বলছেন? যে মা ওখানে আছে, যে মা নহবত আছে, সেই আদ্যাশক্তির মহামায়ী, আদ্যাশক্তির মহামায়ী এই চরম সেবা করছে। মাকে কিভাবে দেখেন, আর মা দেখুন কিভাবে ঠাকুরের কাজটা করে গিয়েছে, কি সর্বক্ষেত্রে মা ঠাকুরের কাজ করে গেছে। যাবার সময় হয়ে এসেছে, মা উঠে প্রসাদ হাত দিয়ে বললেন, প্রসাদে হরিতে কোনো প্রভেদ নেই, আমার বুকে হাত দিয়ে মনে একটি স্থির বিশ্বাস রেখো। আজ বিশেষ করে কেন এটি বললেন? আজ 3 মাস হলো প্রায় রোজই আসি যায়। যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেয়। আবার দেখুন, উদ্বোধনে মা আছে, তখন তো আর এত ভেতরে কিছু না, মাকে দেখছে, মা পান সাজছে, অনেক মশলা দিয়ে সাজছে না, ওটা প্লেন সাজছে। ভক্ত তো আমাদের মতো, মাকে মনে মনে ভাবছে, ও ওই যে ভালোগুলো, ওইগুলো বোধ হয় সমস্ত দেবদেবী ঠাকুরের জন্য, আর এই যে পানগুলো সাধারণগুলো, এইগুলো আমাদের। দেখুন মা কি বলছেন? মা বলছেন, না গো বাচ্চা, এই যে সাধারণ পানগুলো, এগুলো ঠাকুরের জন্য। কেন না? ঠাকুর তো আমার আপনা, তাকে নতুন করে আপনার করতে হবে না। কিন্তু যেসব ভক্তেরা এখানে নতুন আসছে, তাদেরকে তো আমাকে আপনার করে নিতে হবে। দেখুন মায়ের কিরকম চিন্তা, কিরকম ভাবনা মায়ের। ঠাকুরও যেমন, মাও তেমন। ঠাকুর জিজ্ঞেস করছেন একদিন মাকে,
আচ্ছা, ভক্তরা যে প্রণামী দেয় তুমি কি করো? মা কিন্তু কোনোদিনই টাকা পয়সা ছুটতে না, যে যা চাইতেন হাত দিয়ে দিন, লক্ষ্মী অন্নপূর্ণা। এক্ষেত্রে বলছে কেন ওই পানের টিপের মধ্যে রাখি, তারপর যা লাগে বলছে না না এমন কাজটি করবে না। কি করবো? তুমি ধান কিনে রাখবে, তুমি জমি কিনবে ওই টাকা। আজকে দেখুন কত কত ভক্ত জয়রামবাটিতে যাচ্ছে, সকলের তো সমান সুবিধা নয়। আমার খুব ইচ্ছা ছিল অনেক জমি জায়গা কেনা হোক। এখন যিনি মহারাজজি আছেন অনেক পেছনে জমি জায়গা কেনা হচ্ছে, মায়ের নামে কলেজ হোক, মায়ের নামে হসপিটাল হোক, মায়ের নামে স্কুল হোক, মায়ের নামে টেকনিক্যাল স্কুল হোক। রামকৃষ্ণ মিশন শুধুই মাত্র এইটুকু নয়, শুধু মন্দির। রামকৃষ্ণ মিশনের ভাবধারাই আলাদা, ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি সব। কিন্তু বিনয় এসেছে মনে হচ্ছে শিখলিপুর থেকে, বিনয়ের সঙ্গে তার সহধর্মণীয় এসেছে মনে হয়। তো এই শিখলিপুর যাবো কিছুদিনের মধ্যে। ওদের ওখানে সেন্টারের নাম শেখানো হয়ে গেছে, ওদের ওখানে সেন্টারের নাম হচ্ছে, গতকাল ফোনে কথা হচ্ছে, রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার। এবং কদিন পরে যাবো ঢাকা কল্পতরু উৎসবে, এখানে সবটা আসবেন। 1 জানুয়ারিতে আসবেন, কল্পতরুর দিনে প্রার্থনা করলে দেখুন কল্পতরু আপনি খুব কৃপা করবেন আর অনেক কিছু জানতে পারবেন। 10টা থেকে 12টা পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে। আর আমি আরেকটা শিল্পে যাবো, আমার সঙ্গে একটু ভক্তকে অনুরোধ করেছি যাওয়ার জন্য। ওখানে ওদের কমিটি ফর্ম করাতে হবে এবং আমার মনে হয় 3-4টে জায়গায় আশ্রম করে দিতে পারে। আশ্রম মানে অনাবিল শান্তি, আনন্দ, সন্তোষ পাওয়া যায়। আর একটু আমরা করে শেষ করবো। বিকেলে আমাদের প্রোগ্রাম আছে, মহানাম সংকীর্তন আছে, তারপর আমাদের সারদা সংঘ আছে, সারদা সংঘের দিদিরা তারা সব গান টান শোনাবেন। আমার কয়েকজন কলকাতাতেও রয়ে গেছে, জানি না, নিশ্চয়ই ভালো করেছ, আরও আছে। তারপরে আমাদের মহারাজজি আছেন, এছাড়াও ডাক্তার মিসেস সীমা দাস মহাশয়া আছে, উনি একটু মায়ের উপরে বলবেন। আর এখানকার যে দায়িত্বে আছে সেক্রেটারি মহারাজ, তিনিও কিছু বলবেন। তারপরে গান টান হয়ে আমরা মায়ের এইটা উদযাপন করব। আমরা পরম ভাগ্যবান যে আপনি এখানে বসে আছেন। যখন আরতি হবে খুব মায়ের কাছে আকুলভাবে যা প্রার্থনা করতে ইচ্ছা হয় করবেন। মাকে দেখে অভিভূত হয়ে যাচ্ছে। কে? নিবেদিতা, অলিপুর, মিস ম্যাকলাউড। নিবেদিতা কি বলছেন? অনারম্বর সহজতমা সাজে পৃথিবীর মহত্তম নারী, গ্রেটেস্ট উইমেন। যত পৃথিবীতে নারী আছেন তাকে মহত্তমে মহত্তমা তো সেই জায়গায় বলছেন। আবার বলছেন প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি, নবীন ভারতের অগ্রদূত হচ্ছে শ্রীমা। শ্রীমান হচ্ছে আধুনিকতা, শুধু পোশাক আশাকে চশমায় নয়, তার ব্যক্তিত্বের প্রকাশ, অসাধারণ ব্যক্তিত্বের প্রকাশ। তিনি বলছেন, সরলা বলে একজন, তিনি সারদা মাঠের প্রথম প্রেসিডেন্ট হয়েছেন। তিনি মায়ের কাছে খুব আসা যাওয়া করতেন, মাকে স্নেহ করতেন। একদিন মায়ের ইচ্ছা হলো সরলাকে নার্সিংয়ে পাঠানো। সবাই তখন খুব রাগ করলো, এই মেয়েটা বাড়ির মেয়ে, তাকে মা কোথায় পাঠিয়ে দিচ্ছে এই নার্সিং শেখাতে, এটা কিরকম মায়ের অল্প আছে চিন্তা ভাবনা হতো। মা সকলের কথা শুনতেন, কি শেষে কি করতেন? বলছে, মা তোমরা তো সকলে বললে, ও তো শিখিয়ে আমার সেবাতেই তো লাগে। আপনি দেখুন শত মেয়ে এখন বিবাহ বন্ধনে ভক্ত হতেও চায়, আবার যারা নাও চায় তাদের কি এই কাজের মধ্য দিয়ে তারা জীবন কাটাতে পারে। রাতুর ক্ষেত্রে সবাই করছে উঠল, ছি পিসিমা রাতু স্কুলে যাবে, এই কি লেখাপড়া শিখবে? তখন মা বললেন, এটা কি বলছিস, 5 বছরে কর্পত্র করে দাও। একটি মেয়ে লেখাপড়া শিখলে কতজনের উপকার হবে? সত্যি একটি মেয়ে একটি পুরুষের ছেলের মধ্যে তফাৎ আছে। মেয়েরা 5 জনের মধ্যে থাকতে ভালোবাসে, কিন্তু ছেলেরা প্রকৃতি একটু আলাদা হতে পারে। আজকে দেখুন মেয়েরা কিরকম লেখাপড়া শিখছে। সেদিন কিন্তু মা কনসেন্ট্রেট, রাজুর যদি এত কম বয়স বিয়ে না হতো, কত আনন্দ পেত, কত ভালো থাকতে পারত। মা বলতেন মেয়েরা এলে পর্যন্ত পাঠ করুক, মেয়েরা বিভিন্নভাবে শিক্ষা লাভ করুক। মা নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও। নিবেদিতা স্কুলেই তিনি প্রার্থনা করছেন, এখান থেকে যেসব মেয়ে পড়ে উঠবে তারা যেন সমাজের সত্যি ভালো একটি ইনস্ট্রুমেন্ট হয়ে ওঠে।
এটা মা সবসময় চাইতে কি হৃদয়ের ঐশ্বর্য বেড়ে উঠে, हृदय ऐश्वर्य बेड़े उठे। तो माँ जी का जन्मतिथि आप सब यहाँ आए हैं, आपको सबको मैं बधाई दे रहा हूँ, आपके मैं नमन करते हूँ। आपको सब हृदय जो ईश्वर है ना ईश्वरी है, उसके सब मैं नमन करते हूँ। मैं कहता हूँ छोटे वाला माँ जी का जीवनी पढ़िए। धर्म क्या है, धर्म जीवन क्या है, संसार जीवन क्या है, आप सबको समझ जाएगा, सबको समझ। आपका संसार अच्छा चलेगा, अच्छा चलेगा। देखिए क्या हुआ था গোয়ালপাড়ায় মা আছে, মায়ের ভোগের জন্য দুধ এসেছে। মা দেখছেন একটি মাছ কিলবিল করছে, সব মেয়েরা বলে উঠলেন মা এই দুধে মাছ আছে, ফেলে দিই দুধটা। সবার আগে মা বললেন না ফেলেছি, ফেলবি না, মাছটাকে আলাদা কর, দুধটাকে জাল দিয়ে ছানা টানা বা দুধ করে সকলকে খাওয়াবে। মা গরুর খাবার যে খোলাটা আমরা ফেলে দিই, মা কিন্তু বলতেন যার যা প্রাপ্য বাবা তাকে তা দিতে হবে। মানুষের প্রাপ্য মানুষকে, জীবজন্তুর প্রাপ্য জীবজন্তুকে দিতে হবে। এই মা দেখুন, সেই মধু মাতার একজন প্রতিদিন ফেরে কোথায় যাত্রা করে বা ওইসব জায়গা থেকে মদ খেয়ে কি করেছে সে চিনেছে জানি না। মায়ের কাছে যখন পাকবাজারের লোক দরজা দিয়ে পাশ করে প্রতিদিন ওইখানে দাঁড়ায় আর কি বলে গান করে, ওঠুকো করুণাময়ী খোলকো কুটির দ্বার, আধারে হেরিতে নারী বিধি কাঁপে অনিবার। ওঠুকো করুণাময়ী, প্রতিটা দিন দেখুন মা ঘুম থেকে উঠছে, কোনোদিন একটি শব্দ বলে। কি বললেন, জানলা খোলেন আর সেই পদ্মবিনোদকে দর্শন দেন। পদ্মবিনোদ ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে ফিরে যায়, যেতে যেতে কি বলে, যতনি হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখে, আর যেন কেউ। মা প্রতিদিন পুজো করতেন, প্রতিদিন মা ঠাকুরকে পুজো করতেন। পুজো একদিন জয়রামবাটিতে শেষ করেছে, মাস্টার মশাই জয়রামবাটি পৌঁছে গেছে, ঠাকুর বলেছিলেন তবু একবার উদ্দেশ্যে ঘুরে আসো। অনেক কষ্টে মাস্টারমশাই গেছে, মাস্টারমশাই হঠাৎ ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা হয়েছে, মায়ের চরণে যদি ফুল দিতে পারতাম তাহলে জীবনটা সার্থক মনে হতো। হঠাৎই একদিকে মা ডাকলো, দেখো তো দেখো তো মাস্টার কি করছে, মাস্টারকে বলো মা অপেক্ষা করছে, ও ইচ্ছা করলে এখানে এসে পুজো করে যেতে পারে। মাস্টারমশাই এলেন, মায়ের কাছ থেকে ফুলগুলো নিলেন আর মায়ের চরণে দিয়ে জীবন ধন্য করলেন। কত কত ঘটনা, শুধু এটাই, যখন মা কাতরাতে যন্ত্রণায়, কেন কাতরাতে, মা আমাদের শোক জ্বালা যন্ত্রণা নিতে পারতেন, তা বহিঃপ্রকাশ কি হতো, মায়ের সারা শরীর যন্ত্রণা হতো, সমস্ত শরীর যন্ত্রণা হতো। মা সেই কষ্টতেই বলতেন যাও নিয়ে এসো, গঙ্গা জল নিয়ে এসো, পায়ে ভালো। আর কি বলতেন, ঠাকুর কি শুধু পায়েসের বাটি মাছের পুরোটা খেতে এসেছে পৃথিবীতে, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে তাদের। আপনি জানেন কিনা জানি না, কল্পতরু যেদিন ঠাকুরের হয়েছিল দক্ষিণেশ্বরে কাশীমন্দির মাটিতে 7 ঘন্টা ধরে কল্পতরুর পরে ঘরে ঠাকুর লিখতে, সমস্ত শরীর চলে যাচ্ছে, বলছেন যে গঙ্গা জল ঢাল, গঙ্গা জল ঢাল। সব লোকেরা সব পাপ দাঁড়গুলো সব এই শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু তথাপি এদের স্বরূপ মাঝে মাঝে পৌঁছে দিতে। স্বামী তুরিয়ানন্দজি এসেছেন ঠাকুরের কাছে, তুরিয়ানন্দ শুনছেন ঠাকুর বলছে, করে দেখ শরীরে কি কষ্ট, এই শরীরে হাত পারি না রে। হঠাৎ তুরিয়ানন্দজি মা বলছে, চুপ করে আছে, কি রে কি হলো, কিছু বলবি? হ্যাঁ, আমি তো দেখছি আপনি পরমানন্দে বিরাজিত, আমি তো দেখছি আপনার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। তাহলে ঠাকুর কে? ঠাকুর ওই চিদানন্দ রূপম শিব শিব,
তিনি কে? শিব স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্যোতি স্বরূপ, পূর্ণ স্বরূপ। মাও ঠিক তাই। মায়ের বই একটু পড়বেন, মায়ের নাম করবেন, আর পারলে বিকালবেলা আসবেন। এখানে কিন্তু এরপরে ভোগারতি হবে, পুষ্পাঞ্জলি হবে, তারপর ওখানে প্রসাদ। আপনারা বিভিন্ন জায়গায় একটু পাঠ করুন। মাতৃজাতির এখন বড় সমস্যা, সন্তানকে ঠিকমতো পালন করার জন্যে। আপনারা যদি একটু নিজেরা একটু এইদিকে মন দেন, দেখবেন আপনাদের সংসারে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ঠাকুর মা নিজে বলছে বাবা একটা গোপন কথা বলছি, কাউকে বলো না। যেখানে ঠাকুরের ছবি থাকবে আগামী দিনে সেখানে দেখবেন বিশাল অট্টালিকা হয়ে উঠছে। আমি দেখি ইউটিউবে কোনো সাধ নেই, কোনো সেরকম কিছু নেই, ভক্তেরা মন্দির প্রতিষ্ঠা করে দেবে, ভক্তেরা সাজাচ্ছে, ভক্তেরা পুষ্পাঞ্জলি দিচ্ছে, ভক্তেরা প্রসাদের ব্যবস্থা করছে। এই যে একটা শক্তি। এই পুজো কে করে গেছিলেন? ঠাকুরের পুজো প্রথম শ্রীমা সারদা দেবী প্রথম পুজো করেছিলেন। তার এই দক্ষিণেশ্বরে ছোট ঘরটায় একজন বামুন সে চলে যাচ্ছিল, তো মাকে ভালোবেসে বলে এই ছবিটা কোথায় নিয়ে যাবো, বুঝতে পারেনি তো এটা বলে ছবি প্রকাশ, এটা তুমি মা রাখা। ঠাকুর ওই ছবিটাকে নিত্য পুজো, সেই ছবিটাই কিন্তু মা নিত্য পুজো করতে না। ঠাকুর কি বলে গেছিলেন? মাকে বলেছিলেন দেখো এই ছবি একদিন ঘরে ঘরে পুজো করবো। আমরা জানি না, কিন্তু আমরা দেখছি যত ভারতবর্ষের ছেলেমেয়েরা দেখতে আসছে, যত তারা বিভিন্ন দেশে যাচ্ছে, ততই ঠাকুরের ভাব সেখান থেকে গড়ে উঠছে। কয়েকদিন আগে দুটি ছেলে এখানে এসেছিল, তারা জার্মানে রিসার্চ করেছিল, জার্মানে পড়াশোনা করেছিল, আমেরিকাও রিসার্চ করেছিল। পরে বললো এই ফাঁকা জীবনে কোনো লাভ নেই, আমাদেরকে সন্ন্যাসী জীবনযাপন করতে হবে, আমাদের ঠাকুরের পায়ে বাকি জীবন দিতে হবে। তারা এইরকম ভাবে ঠাকুর কাকে কোথা থেকে নিয়ে আসছে জানি না। আজ এই শুভ দিনে আপনারা সকলে মায়ের চরণে প্রার্থনা জানান, মা যাতে আপনার ভক্তি দেন, মা আপনাদের শক্তি দেন, বুদ্ধি দেন, মা আপনার সঙ্গে সঙ্গে থাকেন, মা আপনাদের কৃপা করে রক্ষা করেন। কথা শেষ করি। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ একা পেয়েছে শ্রীমা সারদা দেবীকে গোটা ব্যাঙ্গালোরে। মা হঠাৎ সূর্য অস্ত দেখতে গিয়েছে, সেখানে বসে আছেন একটা পাথরের উপরে, ভয়েতে, ভক্তিতে, ভালোবাসায় মায়ের কাছে দাঁড়িয়ে আছেন। তারপরে কি মায়ের পায়ে ফুল নিবেদন করলেন, আর মায়ের সামনে প্রার্থনা করছেন। কি প্রার্থনা? সেই চণ্ডীর বিখ্যাত প্রার্থনা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানাং সর্বভূতে নামনি গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণ নমস্তে জয় নারায়ণ নমস্তে জয় নারায়ণ নমস্তে জয় নারায়ণ নমস্তে। স্বামীজি ঠাকুরকে দুর্গা পুজোয় ফুল দিচ্ছেন, মায়ের দুর্গা মায়ের চরণে ফুল দিচ্ছেন, আজকে মায়ের চরণে রাজকাশে ফুল দিচ্ছেন। মায়ের তো স্বয়ং দুর্গা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। এই বিশেষ দিনে আসার জন্য আপনারা সুযোগ পেলে আসবেন। আপনাদের আশায়, আপনাদের প্রার্থনায় এই আশ্রম আরো তাড়াতাড়ি জেগে যাবে। তাড়াতাড়ি জাগলে দ্বীপগুলো এক একটা দ্বীপে এক একটা ঠাকুরের কেন্দ্র হয়ে যাবে, আর সেটা আনন্দের আগ্রহ হয়ে যাবে। দেবী বিশ্বাসকে হারিয়ে মাইকটা ঠিক করে দাও, প্রার্থনা হবে এবং গান হবে। ঠিক আছে।